নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে স্বাগত। আজকে আমি দুটো রান্না করব। পুরনো দিনের মা ঠাকুমাদের হাতের দুটো রান্না, একদম অল্প মশলায় কিন্তু রান্না দুটো করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কি রান্না করব সেটাও আপনাদের দেখাচ্ছি আর বলেও দিচ্ছি। এই যে জ্যান্ত কই মাছ আনা হয়েছে, ধরা যাচ্ছে না। এই কই মাছ লাউর পাতায় ভাপা করব। তার সাথে আরও একটা রেসিপি সেটা হচ্ছে, ওটাও হচ্ছে লাউর পাতা দিয়ে হবে, ওটাও একটা ভাপা হবে, সেটা চিংড়ি মাছ দিয়ে করব। এবার মাছগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে রান্না দুটো শুরু। আর এর মধ্যে ছোট বড় সব রকমের কই মাছ আছে। আমি বড় বড় সাইজ দেখে এরকম ধরনের কই মাছগুলো বের করে নেব। সব কই মাছ রান্না করবো না, এর থেকে যে কটা লাগবে সেই কটাই আমি নেব। এই কই মাছ এত কানি হাঁটে তো এর রাখা যায় না। মাছগুলো তাড়াতাড়ি মরে যাবে, এই লবণ নিয়ে দিচ্ছে, তাহলে কাটতে সুবিধা হবে। এবার মাছ কেটে নেবো। লবণ দেওয়ার সাথে সাথে মাছ এত ছটফট করছিল, একদম পুরো সব শুয়ে পড়েছে। এবার কাটতে সুবিধা হবে, ঝপঝপ করে এবার কেটে নেব। মাছের মধ্যে এই কানকোর মধ্যে এই ছোট্ট লাল এই ফুলকো মতন এটা ফেলে দিতে হয়। কই মাছগুলো তো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই যে বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছি। এই চিংড়ি মাছগুলো পুরো একদম এই খোসা পুরো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। খোসা থাকলে হবে না, আমি যে রেসিপিটা করব এরকমভাবেই কিন্তু চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিতে হবে। পাতায় কই মাছ ভাপা করার জন্য কিছুটা লাউর ডগা কেটে নিয়ে আসা হয়েছে। এখান থেকে লাউর পাতা বড় বড় দেখে আমি বেছে নেব এরকমভাবে। আজকে আমার এই ডাঁটা লাগবে না, শুধু পাতাটাই লাগবে। যতটা লাগবে আমি সেই কটাই আমি কেটে নেব। আমি এবার মশলাগুলো বেটে নেব। মশলার মধ্যে নিয়েছি 2 রকমের সর্ষে নিয়েছি, একটু পরিমাণে বেশি করে নিতে হবে। এই একটাই কিন্তু মশলা, আর বেশি কিছু না। আর হচ্ছে 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা পাকা লঙ্কা, এসব একসাথে বেটে নেবো। এগুলো মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি, মশলা বাটা হয়ে গেছে। এবার তুলে নেব। এই বাটা মশলার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে মিষ্টি, সর্ষের তেল। এবার সবগুলো একটু ভালো করে মিশিয়ে নেবো মশলাটা। এবার এই মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে মাছের সাথে মশলা মাখিয়ে নিতে হবে। আর এই মশলাটা মাখিয়ে প্রায় 10 থেকে 20 মিনিট রেখে দেবো। কিছুটা লাউর পাতা একদম ছোট ছোট দেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এর মধ্যে পাতাগুলো একটু সাজিয়ে দেবো। সব পাতা দেবো না, এখান থেকে হাফ পাতা দিয়ে দেবো।
পাতার উপরে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এরকমভাবে ছড়িয়ে। এবার এর উপরে দিয়ে দেবো চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, 10-12টা রসুনের কোয়া নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। অল্প করে লবণ দিলাম, হালকা করে একটু হলুদের গুঁড়ো, একটু এর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। অল্প করে একটু সর্ষের তেল আবারও দিয়ে দিলাম। যে বাকি পাতাগুলো এর উপর থেকে এইভাবে ঢাকা দিয়ে দেবো। নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে একটু অল্প করে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এইবার আমি এই থালাটা ধরে বসিয়ে দিই, একটু ঢাকা দিয়ে দিচ্ছি, সবগুলো ভাপে সিদ্ধ হয়ে যাবে। এবার এই যে বড় বড় সাইজের যে লাউর পাতাগুলো রেখেছিলাম, এটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার প্রত্যেকটা এইভাবে একটু সাজিয়ে নেব, পরপর এরকমভাবে একটু সাজিয়ে নিয়ে সাইড থেকে এরকম করে দিয়ে দিচ্ছি। পাতাগুলো একটু ছোট ছোট আছে তো, ওই জন্য ডবল ডবল করে দিতে হবে। যদি বড় পাতা হতো তাহলে বেশি পাতা দেওয়া লাগতো না। আমি এই পাতার মধ্যিখানটায় এই যে মাছটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সব মাছগুলোই দিয়ে দেবো, মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি এরকমভাবে। এবার এর উপর থেকে 2টো পাতা এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারিধারে এইভাবে মুড়িয়ে নেব। এবার আমি সুতো নিয়েছি, এই সুতোটা মধ্যিখানে এইভাবে দিয়ে দেবো, পাতার মাঝখানে দিয়ে এইভাবে একটু পেঁচিয়ে নিতে হবে সুতোটা। চিংড়ি মাছ মশলা মাখিয়ে রাখা যেই পাতার মধ্যে দিয়েছি, এটা ভাপানো হয়ে গেছে। এটা এবার লাভিয়ে নেব আমি। এবার এগুলো একটু ঠান্ডা করে নেবো ভালো করে। আবারও আমি এই থালাটা বসিয়ে দিচ্ছি, মাছটা এরকমভাবে বেঁধে নিলাম লাউর পাতার সাথে। এবার এটা দিয়ে দেবো, একইভাবে এটাও ভাবিয়ে নেব। এবার এগুলো সব অল্প অল্প করে নিয়ে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও ভালো করে পেস্ট করে নিতে পারেন। একবারে তো হবে না অনেকটা, ওই জন্য অল্প অল্প করে নিয়ে বাটতে হবে। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম, নিলে আবারও একটু এইভাবে উল্টে দেবো। এক সাইড ভালোভাবে ভাপিয়ে নিলাম, আর এক সাইড একটু আরও 5 মিনিট ভাপিয়ে নেব, নিলে হয়ে যাবে। 10 মিনিট পুরো ভাপানো হয়ে গেছে, এবার লাভিয়ে নেব। কড়াইতে অল্প করে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। সবগুলো তো ওই বেটে রেখে দিয়েছিলাম। এইবার আমি যেটা ভেজে নিলাম এটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর কালো জিরে। আবারও আরেকটু ভালো করে একসাথে বেটে নেব। লাউর পাতা ভাপা আর বাটাটা হয়ে গেল, আর খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এবার মাছ পাতায় ভাপাটা কেমন হয়েছে খুলে দেখব। সুতোটা ভালোভাবে এইভাবে ছাড়িয়ে নিচ্ছে, নিয়ে তারপরে খুলব।
সুন্দর হয়েছে, আর কি সুন্দর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। মাছের থেকে পুরো ছাড়িয়ে যাচ্ছে মাছ কাটার থেকে। আর কি দারুণ একটা কিন্তু ভাপা একটা গন্ধ বেরোচ্ছে। দুটো রান্না হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন।